আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি পটলের একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আয়শা's কুকিং শোতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রান্না শুরু করছি। শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, এটা আমার রিকোয়েস্ট। তো চলুন রেসিপি শুরু করি। তো আমি এই পটলের রেসিপির জন্য নিয়েছি এখানে 10-12টা পটল নিয়েছি। দেখুন, এই 10-12টা পটলের ভিতরে আমি সবগুলো নিব না, আমি 7-8টা পটল নেব। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো পটল নেবেন। তো আমি 7-8টা পটল এখান থেকে নিয়ে নিচ্ছি। এই পটলগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এই পটলগুলোর বোটা কেটে নিব। কেটে নেওয়ার পরে পটলের ভিতরের যে বিচি সেগুলো ফেলে দিব। ফেলে দিয়ে স্লাইস করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এখানে একটা বাটিতে আমি 1/2 কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে ব্লেন্ড করে নিব। তো ভিউয়ার্স, আমি সেই ভেজানো ডাল ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, একদম মিহি করে ব্লেন্ড করিনি। ডাল কিছু আস্ত আছে। তো কিছু ডাল আস্ত থাকলে পেঁয়াজু বেশি মুচমুচে হয়, খেতে ভালো লাগে। তো আমি ডাল দিয়ে দিচ্ছি। একদম মিহি করলে ভালো হবে না, খেতে ভালো লাগবে না। তো আমি এই ডালের ভিতরে কাঁচামরিচ কুচি করে দিয়েছি 2-4 চামচ, আপনারা ঝাল অনুযায়ী দিবেন। তারপরে আদা বাটা রসুন বাটা 1/2 টিস্পুন করে দিয়েছি এবং লবণ দিচ্ছি স্বাদ মতো। তারপরে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। দেখুন, আমি এরকম করে কুচি করে নিয়েছি, একদম পাতলা করে। তো আপনারা আপনাদের মতো করে কুচি করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আপনারা জিরা বাটাও দিতে পারেন। তারপরে সেই যে পটল আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, ব্লেন্ড করার সময় হালকা পানি আসবে, সেই পানি আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে ভালো হয়, হালকা করে ছেঁকে নেবেন, একবারে শুকনো করা যাবে না। ব্লেন্ড করা পটল দিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য রাখতে হবে পটলের বড় বড় দানা থাকা যাবে না, তাহলে ভালো হবে না। তো আমি দিয়ে দিলাম পটল। তো এবার দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি 1/2 কাপ আটা নিয়েছি। আপনারা ময়দা বা চালের গুঁড়া দিতে পারেন। তো আমি আটা দিয়ে আজকে পেঁয়াজু করব। তো আমি 1/2 কাপের মতো আটা নিয়েছি, সেটার অর্ধেক দিয়ে দিচ্ছি। এখানে মাখানোর উপরে ডিপেন্ড করবে যে কতটুকু আটা বা ময়দা লাগবে। তো আমি মেখে নিচ্ছি হালকা করে। হালকা করে মাখানোর পরে যদি দেখা যায় যে হালকা পানির ভাব আছে, যেহেতু পটল দিয়েছি, পটলে অনেক পানি থাকে, সেজন্য একটু ময়দা বেশি লাগবে বা আটা বেশি লাগবে। তো আমি পুরো 1/2 কাপ আটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আপনি হাত দিয়ে শেপ দিয়ে দেখবেন যে পেঁয়াজুর শেপ হয় নাকি। যদি হয় তাহলে আর আটা লাগবে না, আর যদি না হয় তাহলে অল্প একটু আটা দিয়ে দিবেন, দিয়ে মেখে নেবেন। তো ভিউয়ার্স, আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো একটা একটা করে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি।
তো আমার সবগুলো পেঁয়াজু দেওয়া হয়ে গেছে। এবার আমি মিডিয়াম আঁচে এই পেঁয়াজুগুলো ভেজে নিব। একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে মুচমুচে হবে না। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। কিছু পেঁয়াজু ভাজা হয়ে গেছে, সেগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিব। ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার পটলের পেঁয়াজু। একদম ইউনিক একটা রেসিপি। অনেক সময় পটল খেতে ভালো লাগে না, তরকারির মতো করে খেতে ভালো লাগে না। তো এভাবে যদি আমরা বাসায় ট্রাই করি, দেখবেন সবাই পছন্দ করবে। আর বিকেলে চায়ের সাথেও আপনারা এই পেঁয়াজু খেতে পারেন বা ভাতের সাথে খেতে পারেন। ভাতের সাথে খেলেও অনেক মজা লাগে। তো ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো হবে, সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। তো আমার রেসিপি ফলো করলে পুরোপুরি ফলো করবেন। আমার চ্যানেলে আরো পেঁয়াজুর রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।